It's your star boy back again. সো রকস্টার সিনেমার বেশ ভালো লেভেলেরই কন্টেন্ট এখন পর্যন্ত রিলিজ হয়ে গেছে, যার কারণে বলা যেতে পারে আমার কাছে আছে বেশ ভালো লেভেলের ইনগ্রিডিয়েন্টস আজকের কাছাকাছি বিশ্লেষণের জন্য। তো চলুন শুরু করা যাক। Global superstar. The future of a rock star. প্রথমেই যদি রকস্টার সিনেমার পোস্টার্স এর কথা বলি, তাহলে প্রত্যেকটা পোস্টারই একটা আরেকটার চেয়ে বেস্ট। তবে আমার ফেভারিট হচ্ছে সাকিব সাবিলার এই পোস্টারটা। এখন যদি টিজার গুলোর কথা বলি, তবে ফার্স্ট টিজারটা শুধুমাত্র সাকিব খানের ক্যারেক্টার আগুনকেই ডেডিকেট করা হয়েছে, যেখানে তার রাইজ এবং তার ডাউনফলকে একসাথে শো করা হয়েছে একটা টিজারে। আগুনের ঘুম থেকে ওঠার মাধ্যমে তার রাইজটাকে শো করা হয়েছে, যেখানে তার স্টারডম, তার মিউজিকের প্রতি ডেডিকেশন, তার কনসার্টের ক্রেজ এক্সেট্রার মাধ্যমে তার স্টারডমকে গ্লোরিফাই করা হয়েছে, তার রাইজটাকে আরো বেশি শো করা হয়েছে। তারপর 50 সেকেন্ডসের পর শুরু হয় তার ডাউনফলের। তার ইগো, তার ড্রাগ অ্যাডিকশন, অ্যারেস্ট হয়ে যাওয়া, সকল কিছুর মাধ্যমেই পোর্ট্রে করা হয়েছে তার ডাউনফলটাকে। কিন্তু এগুলো কেন, তার উত্তর জানা যায় লাস্টের 10 সেকেন্ডে এই একটা সিঙ্গেল ডায়লগের মাধ্যমে। Lama que huye dao, lama que purie dao, lama que pasie dao, hoy ni la café. আমাকে নিয়ে যাও তোমার সাথে। দ্বিতীয় টিজারের নাম ফ্লাওয়ার্স, যেখানে আগুনের ফুলের কালেকশন গুলোকে দেখানো হয়। Loves me, no one loves me, no, no, no. রকস্টার সিনেমার এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট ড্রপ হয়েছে তা দেখে যদি আমার ওপিনিয়ন বলি, আমার কাছে মুভি দুই একটা কনসিডারি না বেশ ফেক এআই জেনারেটেড মনে হয়েছে। তবে সাকিবের রকস্টার লুকেও কিন্তু তাকে বেশ ভালোই মানিয়েছে। তার পিরিতি সং এর সেই লোনলি ডিপ্রেসড আগুনের অ্যাক্টিংটাও কিন্তু ছিল বেশ আই ক্যাচি। মিউজিক্যাল ড্রামা বেসড এই মুভির কনসেপ্ট নতুন না হলেও এটাকে প্রেজেন্ট করাই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি মুভিটা দেখা হয় তাহলে অবশ্যই সেটা রিভিউ আসে।